তোমরা যারা নতুন ক্লাস 10 এ উঠছো তোমরা লাগে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আগে একটা ভিডিওর মধ্যে আমি কইছিলাম যে ক্লাস 10 এর গণিত বই এবং ক্লাস 9 এর গণিত বই, সাধারণ গণিত যে বইটা আছে এটা সম্পূর্ণটা চেঞ্জ হইব। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 10 এর গণিত বইটার মধ্যে কি কি পরিবর্তন আইছে, মানে চেঞ্জ হইছে, এটা একটু ওভারভিউ, মানে বইয়ের ভিতরে কি কি পরিবর্তন করছে এটা সংক্ষিপ্তভাবে আমি তোমরা ডিটেলসে দিতেছি। এই যে বইটা আমার পিছনে বোর্ডের মধ্যে দেখতেছো, এই বইটা সেম কাভার পেজও সেম আছে, একদম সবকিছু সেম রয়েছে, কিন্তু ফাটের ভিতরে অনুশীলনী যে আছে, অনুশীলনীর মধ্যে উদল বদল করা হয়েছে। কয়েকটা ফাট আছে, ফাটগুলোর মধ্যে কিছু উদল বদল করা হয়েছে। আমি এখানে যে সূচিপত্র আছে, মানে ইন্ডেক্স, যে অধ্যায়গুলা ডিটেলসে দেওয়া আছে, এগুলো আমি দেখাইতেছি, দেখায় দেখায় তোমরা আলোচনা করিয়ে দিই, ঠিক আছে? চলো আমরা এটার সূচিপত্রের মধ্যে যাই। তো এটা হচ্ছে সূচিপত্র। প্রথম কথা হলো সূচিপত্র হওয়ার আগে এই সূচিপত্রের মধ্যে ক্লাস 10 এর যে বইটা বদলানোর আগে এটার মধ্যে মোট আছিল 16টা ফাট, ঠিক আছে? এই 16টা ফাটের মধ্যে একটা ফাট আছিল যেটা হলো ত্রিকোণমিতির মানে ব্যবহার, বা আমি 9 নম্বর ফাটটা দেখাই। একটা চ্যাপ্টার আছে এখানে নাম, ত্রিকোণমিতির পরিচিতি, আর একটা আছে ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ। এই যে আমার পিছনে এই যে ফাটটা দেখতেছো 9 নম্বর ফাট, এটা কিন্তু বিগত কয়েক বছর থেকে এই 9 নম্বর ফাটটার থেকে পরীক্ষায় কোনো ধরনের কোনো প্রশ্ন আইতো না। কিন্তু এবার কিতা করছে, বইটা যে বদলাইছে, বদলানোর পরে সূচিপত্রের মধ্যে 10 নম্বর ফাটের পরে যে একটা ফাট আছে 11 নম্বর ফাট, দেখো এখানে। দেখো 11 নম্বর ফাট, ফাটটার নাম কিতা? ফাটটার নাম কি আছে? নামটা হলো গঠন বা অঙ্কন। এই ফাটটা তোমরা নতুন বইয়ের মধ্যে থেকে সরাই দিছে, মানে 11 নম্বর ফাটটা নাই, ঠিক আছে? এই 11 নম্বর ফাট কমপ্লিট উঠানি হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি উঠায় তাহলে নতুন কি ঢুকাইছে? নতুন একটা ফাট ঢুকাইছে, ফাটটার নাম হচ্ছে ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ, যেটা আগে 9 নম্বর ফাট হিসাবে আসছিল বইও, কিন্তু এটা থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আইতো না, ফাইনালেও না, এমনি ইউনিট টেস্টও না, হাফ ইয়ারলিতেও না। কিন্তু এখন কি হয়েছে যে নতুন বইটা যে আছে, নতুন বইয়ের মধ্যে 11 নম্বর ফাট যে গঠন অঙ্কন ফাটটা আছে এটা উঠাই দিছে, 9 নম্বর ফাটটারে তোমরা প্রযোজ্য করছে, মানে 9 নম্বর ফাট থেকে এখন পরীক্ষার প্রশ্ন আইব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অনুশীলনের বিষয়ে ধারণা। এরপরে যদি আমি কই পরে কি তা করছে, দেখো আমি প্রথমে উপর দিকে যাই আগে পেজটার। প্রথম দেখো এই যে বিষয়সূচি আছে বা সূচিপত্র, এটার প্রথম আছে দেখো পুনরালোচনা। তো আগের যে পাঠ আছিল, মানে আগের যে গণিত বই আছিল, এই গণিত বইয়ের মধ্যে পুনরালোচনা আছিল প্রায় 8টা না 10টার মতো, ঠিক আছে? কিন্তু এখন কি তা করছে, পুনরালোচনা শুধুমাত্র 5টা রাখছে, মানে রিভিশন যেগুলো, মানে আগের ক্লাসে যেগুলো আমরা পড়ছি এগুলো থেকে রিভিশন, ঠিক আছে? এটা হচ্ছে অনুশীলনীর সম্পূর্ণ, মানে সরি, মানে সেই সূচিপত্রের সম্পূর্ণ বিবরণ। কিতা কইছি আমি, 9 নম্বর ফাটটারে নতুন ঢুকাইছে, আগে আসছিল কিন্তু এটা থেকে অঙ্ক আইতো না, কিন্তু এখন থেকে আইব নেক্সট ইয়ার থেকে। আর 11 নম্বর ফাট যেটা গঠন, এটা সম্পূর্ণটা উঠাই দিছে। 6 নম্বর ফাটের কথা কইলে 6 নম্বর ফাটের মধ্যে অনুশীলনী আছে প্রায় 5টা, ঠিক আছে? ওই যে 6 নম্বর ফাট, ফাটটার নাম হইলো গিয়ে তোমার ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে অনুশীলনী আছে 5টা না 7টার মতো, এর মধ্যে 6.3 পর্যন্ত রাখছে, আর বাকি যে অনুশীলনী আছে যেগুলোর থেকে পরীক্ষার কোনো প্রশ্ন আয় না, যার কারণে এগুলা উঠাই দিছে, এগুলা তোমরা ফাইতায় না পরীক্ষায়, ঠিক আছে? শুধু 3টা অনুশীলনী আছে 6.3 পর্যন্ত, মানে 6 নম্বর পার্টটা একটা ছোট করছে, বাকি যে অনুশীলনী আছে অতিরিক্ত এগুলারে উঠাই দিছে গেল। এখন আমি যদি 1 নম্বর পার্ট থেকে আই, এর উপরে কিতা করছিলাম পুনরালোচনা। এখন কিতা করছে জানো নি তোমরা, এই বইটার মধ্যে পার্ট তো 15টাই রইল, কিতা করছে 11 নম্বর সরাইয়া নতুন 9 নম্বর পার্টটারে বসছে। আর এখন তোমরা বিগত 2-3 বছরে যে পরীক্ষায় যে কোয়েশ্চেন আয় প্যাটার্ন তোমরা হয়তো ফলো করছো, বা তোমরা যারা দেখছো না, প্রথমবারের মতো ক্লাস 10 করছো, প্রশ্ন হয়তো এখনো দেখছো না, তোমরা একটু লক্ষ্য করে প্রশ্নগুলো দেখিও। যারা ম্যাট্রিক পরীক্ষা দিলাইছে তারা এই যে প্রশ্নগুলোর মধ্যে যে কোয়েশ্চেন প্যাটার্ন, মানে প্রশ্নগুলো আয় যে কি ধরনের প্রশ্ন আয়, অ্যাসারশন, রিজনিং, মানে উক্তি আছে না, উক্তি দেওয়া আর উক্তির নিচে এটা কারণ দেওয়া। তো কারণ আর উক্তিগুলা যে প্রশ্ন থাকে, এ শুদ্ধ কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, এরকম থাকে, আছে না? এইরকম কোয়েশন অনেকগুলা প্রত্যেকটা ফাটের মধ্যে নতুন নতুন বড়া হয়েছে, ঠিক আছে? এই ফাটগুলোর বিস্তারিতভাবে আমি ডিটেলসে কইলে, ওই যে 2 নম্বর ফাট আছে বহুপদ রাশি, বহুপদ রাশির পরে আছে দেখো একটা বহুপদ রাশি যে আছে অনুশীলনী, যেরকম আছে সেম আছে, শুধু এটার মধ্যে কি করছে নতুন কিছু অনুশীলনীত অঙ্ক অতিরিক্ত, মানে সম্পূর্ণ বইয়ের যদি আমি সংক্ষিপ্তভাবে হইতে চাই, সম্পূর্ণ বইয়ের যে প্রত্যেকটা ফাটের প্রত্যেকটা অনুশীলনী আছে এগুলোর মধ্যে নতুন নতুন অঙ্ক বড়া হয়েছে। এবং এই অঙ্কগুলো কোন প্যাটার্নের, আদিম যুগের প্যাটার্নের না, মানে ওল্ড প্যাটার্ন না, পুরান নিয়মে না, এখন নতুন প্যাটার্নে, যেরকম প্যাটার্নে পরীক্ষার মধ্যে প্রশ্ন হয় এরকম বানানো হয়েছে, ঠিক আছে? তো তোমরা বইটা প্রত্যেকটা পার্টের অঙ্কগুলা সমাধান করতে খুব মজা হইব, ঠিক আছে?
অনেক নতুন নতুন অঙ্ক আইছে, যেহেতু বিগত 10-15 বছর থেকে বইয়ের মধ্যে কোনো চেঞ্জ দেখা গেছে না, নতুন প্রথমবারের মতো চেঞ্জ আইছে। তো কী কী চেঞ্জ আইছে আমি একটা জাস্ট সারমর্ম দিলাম তোমরা। যখন বইটা তোমরা হাতে পাইবা তখন সম্পূর্ণ বিবরণ তোমরা পাইবা, শুধু একটা ধারণা দিলাম আর কি, যাতে তোমরা মনে, হয়তো অনেকের মনের মধ্যে ভয় নিয়ে বই দিচ্ছে যে নতুন অঙ্ক বই আমরা নতুন পড়তে লাগবো, অঙ্ক কঠিন করবো, কিছু এটা কিচ্ছু না। সেম প্যাটার্নে শুধু নতুন যে অঙ্ক মানে পরীক্ষার যে প্রশ্ন আয়, এই ধরনের প্রশ্নগুলা বেশিরভাগ এখন দিছে প্রত্যেকটা অনুশীলনের মধ্যে। আগে যে পরিমাণ প্রশ্ন আসছিল সমাধান করার লাগি, তার থেকে আরও বেশি প্রশ্ন কিছু ছাপাই দিছে, ঠিক আছে। আর বইয়ের যে পুরটা আছে, বইটা প্রায় সেম পৃষ্ঠা, এখানের মধ্যে যেহেতু কিছু পাঠ সরানো হয়েছে, কিছু অনুশীলনী সরানো হয়েছে, অতিরিক্ত কিছু জিনিস সরানো হয়েছে যেগুলো অপ্রয়োজনীয় এবং বর্তমান যুগের জন্য আমরা প্রয়োজন না, ঠিক আছে। এই কারণে এগুলো সরাইছে আর নতুন কিছু বসছে। আর বিশেষ করে এখন যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো বানাইবো ওইগুলো বিশেষ করে ইয়ে থাকবো তোমার, এই কিতা হয় এটারে সিবিএসসি প্যাটার্ন, হ্যাঁ সিবিএসসি প্যাটার্নের যে অঙ্ক, এই পরীক্ষা হয় সেম প্যাটার্নে থাকবো। স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজন এগুলো প্রচুর আছে। তো অনেক অনেক মজা হইবা তোমরা। বইটা আও, স্কুলে আইব কিছুদিনের মধ্যে পাইলেই বা অপেক্ষা করো। আর নতুনভাবে নতুন মনোবল নিয়ে ক্লাস শুরু করবা, যাতে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি খুব ভালো করে করতে পারো এবং খুব 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 মজা হইব, ঠিক আছে। যারা অঙ্কগুলো করবাই তোমরা দেখিও, তখন তোমরা ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। তো দেখা হবে পরে একটা ভিডিওতে। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।